এবার নজর রাখবো টক টু মেয়রে। ওই মাইল হোলকে ডাইভার্ট করতে হবে, নাহলে পাইপকে ডাইভার্ট করতে হবে। ম্যানুয়াল অ্যাকসেন্ট্রিক করে দেখতে হবে, অ্যাকসেন্ট্রিক ম্যানুয়াল করে দিতে পারে, কিন্তু মেশিনকে তো পরিষ্কার হয়ে যাবে না না হয়, কিন্তু রেগুলার প্রবলেম, যেহেতু 16 ইঞ্চি পাইপ ওর মাঝখান দিয়ে চলে গেছে, এবার আপনার তো ম্যানুয়ালের নামানোর জায়গা নেই, ইয়ে করার জায়গা হচ্ছে না। ন্যাচারালি ম্যানুয়ালটা হয়ে যায়, মাঝে মাঝে পরিষ্কার হয়, কিন্তু রেগুলারলি তো পরিষ্কার করা যাবে না। সাহেব, আমরা নেক্সট উইকে আমাদের ডিজিরা যাচ্ছেন, গিয়ে দেখে নিয়ে একটা প্ল্যানিং করে নেবেন। ওকে স্যার, আপনার সহযোগিতা কামনা করি স্যার। হ্যাঁ, আসলে এই কাজটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে হবে না, এটা ডিজি লেভেলেই করতে হবে। আমাদের ডিজি ড্রেনেজ এবং ডিজি ওয়াটার সাপ্লাই, ডিজি ইঞ্জিনিয়ারিং এবং ডিজি ওয়াটার সাপ্লাই আর ইনক্লুডিং ডিজি ড্রেনেজ গিয়ে এটা দেখে নিয়ে যেটা দরকার হবে আমরা করে দেবো, ঠিক আছে? না না না, ঠিক আছে, ওরা অনেক নিশ্চয়ই। হ্যাঁ, রেগুলার তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করে, কিন্তু এই স্কিমটাকে আমাদের হেড অফিস থেকে করতে হবে। বড় 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 স্কিমের ব্যাপার, এটা আমরা দেখে নিয়ে তারপরে করে দেবো, ঠিক আছে? ধন্যবাদ স্যার। নমস্কার বিমলদা। নমস্কার, আমি কলকাতা কর্পোরেশনের থেকে বলছি, ববি হাকিম। নমস্কার সাহেব, হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড দাদা? ও দইপান বাবু, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের শকুন্তলা বাস স্ট্যান্ডের পেছনে ঠিক যেখানে আপনাদের বুস্টার পাম্প স্টেশন রয়েছে, ওখানে বেশ কিছুটা জায়গা পানির সমস্যা পড়ে রয়েছে। সেখানে কিছু বেসরকারি ট্রাভেল কোম্পানির গাড়ি মানে দখল হচ্ছে। তো ওই জায়গাটাকে যদি আপনি তো অনেক জায়গায় অনেক কিছু করেছেন, মানে ফেয়ার প্রাইস মেডিসিন শপ বা ডায়াগনস্টিক সেন্টার, যদি ওই জায়গাটা ইউটিলাইজ করে কিছু করা যায়। বাস স্ট্যান্ডের পেছনটা আর বাজারের সামনেটা, ওই জায়গাটা নিয়ে বলছি। বাজার আর বাস স্ট্যান্ডের মাঝখানে যে জায়গাটা, ওইটা ওখানে একটুখানি জায়গা রয়েছে, ওখানে যদি কিছু একটু মানে আপনার কোনো ডক্টর চেম্বার, আপনার মেয়র ক্লিনিক টাইপের বা কোনো ফেয়ার প্রাইস ওটা তো ভেতর দিকে এগুলো হবে করবে। এটা তো ভেতরে বাস স্ট্যান্ডের পেছন দিকটা। হ্যাঁ, ওটাকে ট্রান্সপোর্টের জায়গা বলে নাকি? ট্রান্সপোর্টের তো সামনেটা না, ওয়াটার বুস্টারের সামনে তো আপনার এটা রাস্তাটা যেটা, হ্যাঁ ওই আর কি, একটু গাছ লাগিয়ে দিলে হতে পারে। একটু সুন্দর করে সাজিয়ে দিন। কমলবাবু আছে, আপনি একটু করে দিন তো। ঠিক আছে, আমি পাঠাচ্ছি লোক, হ্যাঁ, দেখে নেবেন। একদম টেলে বুঝেছেন তো, পেছন দিকটা এই লোকটা পাড়া নিয়ে খুব ভাবে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 89? এখন কোনো কাজ হচ্ছে না, 6 তারিখে ভাঙা হবে বলছে, কাজ হচ্ছে। আজকে স্যার 10-এ নেই স্যার। আপনি একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে আজকের ডেটে পাঠান। বুলেটিনের এক্সিকিউটিভ 8-এ আছে। তুষার জ্যোতি ধরলে স্যার, ও তো বললো না, বড় 8-এ আছে, বড় 10-এর লোক 8-এ আছে। আমি তো 8-এ স্যার ধরলে তুষারকে এক্সিকিউটিভটা তো ওয়ার্ডে যায় না, আমার এক্সিকিউটিভ আমার ওয়ার্ডে যায় না। পাপিয়া না, এটা বিল্ডিং, বিল্ডিং এর এক্সিকিউটিভ কোথায় যায়? আমার ওয়ার্ডে এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ এসি যায়, এই যায় খুব জোর, মাঝে মধ্যে এই যায়। এসিদের অ্যাকচুয়ালি কাজ
স্যার চালু হওয়ার খেলাটা হচ্ছে। আর আপনাদের তো একটা এক্সিকিউটিভ দুটো করছে, যখন আসলে এক্সিকিউটিভের পক্ষে তো যাওয়া অসম্ভব। যেখানে নোটিশ হয়ে গেছে, যেখানে তারপরে ভাঙার অর্ডার হয়েছে, ভাঙতে যাবো আমরা স্যার, সব প্রস্তুতি আমাদের একদম কাজ চলছে, সেটা এফআইআর করে তাহলে থানায় আবার একটা চিঠি করে দেবো স্যার, যে ভাঙা ডেট করে গেছে, তারপর একবার পাঠান না, হ্যাঁ স্যার, একবার লোক পাঠান। স্যার একটা নিয়ম করে দিন, যে বিল্ডিংগুলো কমপ্লেন হলো রোজ হোয়াটসঅ্যাপ একটা অ্যাপে রেগুলারলি এটা আপডেট হবে। এসিকে গিয়ে রোজ ছবি তুলে দেখাতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, বিল্ডিংটা রয়েছে না ওর ভেতরে লেবার ঢুকছে বেরোচ্ছে, কতটা ছিল তারপরে আবার কতটা হলো, রোজ এটা যেটা কমপ্লেন আছে ইলিগাল বিল্ডিং সেটা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। কোথা দিয়ে? হ্যাঁ 77। आपका नाम क्या है? शेख। हाँ, आप टीवी को म्यूट करा दीजिए ना, टीवी ठो म्यूट कर लीजिए, टीवी ठो म्यूट कर लीजिए, टीवी ठो म्यूट कर लीजिए, टीवी ठो। हैंडीकैप है 80%। हाँ बोलिए। मजीद बोल रहा हूँ। 80% हैंडीकैप है और हमको मतलब क्या बताए, प्रेशर का बहुत प्रॉब्लम हो रहा है और पैसा दिल्ली महीना में 1 साल बाद भेज दी। और बताइए 1 साल में क्या आपको आपको मानविक नहीं मिलता? मानविक क्या वो जो मानविक जो गवर्नमेंट का पेंशन नहीं मिलता है, वही तो 1000 रुपये महीना मिलता है। हाँ तो और क्या देगा? और राशन फ्री नहीं मिलता है? राशन देता है, राशन दुकान में 5 किलो 6 किलो चावल देता है। फ्री राशन मिल रहा, आपको ये मिल रहा, और क्या बताइए? स्वास्थ्य साथी कार्ड है आपके पास? जी हाँ जी हाँ। तबीयत खराब होगा तो उसमें चिकित्सा भी मिलेगा। और बताइए। हाँ तो उसको स्वास्थ्य सर्जरी कार्ड है, उधर आप वीडियो की बताओ, वीडियो ऑफिसर कंप्लेन किए, बोला कि काम हो रहा है, तुम्हारा कंपनी का नाम चल गया, काम हो रहा है। क्या चीज का काम? हम वीडियो बोले थे कि कुछ पैसे जमा रहे थे, कुछ मतलब खाने के लिए ये तो नहीं राशन तो आ रहा है आपका। जी 5 किलो चावल है बॉबी, 5 किलो चावल मांगे लगता है बॉबी का। महीना का नहीं, हफ्ता का। नहीं महीना में आता है। 5 केजी पर कार्ड। समझे? पर कार्ड है आपका 5 किलो आ रहा, आपका फैमिली का 5-5 किलो, तो अगर 5 आदमी होगा तो 25 किलो आएगा। नहीं दादा, मेरा भाई 5 किलो से मेरा ही आ रहा है, मेरा बड़ा भाई का आ रहा है, छोटा भाई का आ रहा है, बस दोनों भाई का आ रहा है, लोग अलग किया ले खा रहा। बड़ा भाई अपना खा रहा, छोटा भाई अपना खा रहा और अपना खा रहा। आलादा फैमिली उन्होंने बोला कि अच्छा, आप अकेले हैं? मेरा भाई है, मेरी माँ है, मेरा बाप है, मेरा तो माँ का नहीं आ रहा? माँ का नहीं है वो बेटा। तो आप ये মা লক্ষ্মীর ভান্ডার পাবে, 60-এর উপরে হলে বার্ধক্য ভাতা পাবে। आपका एड्रेस बताइए तो हम सोशल सेक्टर भेजे ना आपको। ठिकाना बताइए। 18/1 MM वाली रोड है तो ठीक है। हाँ 18/1 H/9 MM वाली रोड, ঠিক আছে, আমি যা পাঠাচ্ছি। शेख मस्जिद। মজিদ বোধহয় নামটা স্যার বুঝতে পারলাম। शेख मस्जिद तो मदीना मस्जिद
अरे आपका नाम बताइए ना। मेरा नाम साजिद साजिद साजिद। अच्छा अच्छा जी। ठीक है, हम आदमी भेज रहे हैं। आपका घर में हर आदमी का राशन होना चाहिए, माँ का लिए ये होना चाहिए लक्ष्मी भंडार या ये अरे पेंशन। हम दीपंकर को भेज रहे हैं, डॉक्टर हाजरा को भेज दिए। डॉक्टर हाजरा, हाजरा কোথায়? बोरोनाइन बोरोनाइन এটা তো বড় বড় আর্ট কই बोरोनाइन ওইটা আছে আছে স্যার বাঁদিকে ওইটা আছে স্যার এই তো ডক্টর হাজরা কোথায়? হাজরা কই? এইটা একবার জানতো, এই এটা পাঠিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা, একবার জানতো ওদের কি কি কার্ড আছে কি কি কার্ড নেই, একটু দেখে আসুন তো। সোমবার দিন যাবেন। খুব সিনসিয়ার লোক, খুবই সিনসিয়ার। সোশ্যাল সেক্টরে খুব সিনসিয়ার লোক, পুরো নিজে ঘুরে ঘুরে পড়ে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। নমস্কার। আমি পিকে ভদ্র বলছি 91 ওয়ার্ড থেকে। পিকে ভদ্র 91 পিকে ভদ্র। স্যার আমি গত 22 সালের অগস্ট মাসের শেষ সপ্তাহে আপনার সঙ্গে কথা বলেছিলাম ফোনে। হ্যাঁ আমাদের এই ওয়ার্ডে সলিটি ওয়াটার সাপ্লাই হয় এই ব্যাপারে, আপনি বলছিলেন একটু সময় দিন হয়ে যাবে। 1.5 বছর হয়ে গেছে, সেই সলিটি ওয়াটারই আসছে আমাদের মানে স্বাস্থ্য কাপড় চোপড় সবই নষ্ট হচ্ছে, সব ফুলকুচি বন্ধ করা যায় না একদম সলিটি ওয়াটার। হ্যাঁ, এটা তো আমরা আপনাকে বললাম যে 2-2.5 বছর লাগবে। আরো 2-2.5 বছর? কবে হবে? 2 বছর। 2 বছর। স্কিমগুলো নেওয়া হয়ে গেছে, 2 বছর লাগে। ওনাকে জানানো আপনাকে তো জানিয়েছিলাম। না না আপনি বলছিলেন আমাদেরকে একটু সময় দিন হয়ে যাবে। হ্যাঁ সময় দিয়ে, কারণ আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা তৈরি, এটা কোন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আসবে? 91 মানে হচ্ছে আমাদের 20 এমটিটি। জয় হিন্দ। রাস্তার ওপারেই জল আসছে, মিষ্টি জল, আর আমাদের এখানে সল্টি ওয়াটার। ভেতরে বিপিএস হবে। হয়েছে স্যার একটা না, ও হচ্ছে যেটা আমরা ফাউন্ডেশন স্টোন করে এলেন সেটা স্যার উদ্বোধন করে এলেন 91 হ্যাঁ, এদের এনার লোকেশনটা 91 এ করে এলাম। কিন্তু স্যার অ্যাড্রেসটা স্যার জিজ্ঞেস করেন স্যার। ও আমার আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে স্যার 11 কুমোরপাড়া কুমোরপাড়া কুমোরপাড়া। কুমোরপাড়া কভারেজ হয়ে যাবে। মানে আমাদের যে স্কিমটা নেওয়া হয়েছে পুরো 91ই কভারেজ হবে। এইটার কাজ দাদা শুরু হয়েছে জয় হিন্দ প্রকল্পে। আর আপনার ওখানে আমি কয়েকদিন আগেই গেছিলাম, একটা বুস্টিং পাম্পিং স্টেশন উদ্বোধন করে এলাম। আচ্ছা জায়গাটার নাম কি? যেটা করে এলাম। হ্যাঁ হ্যাঁ। দাদা দাদা পুরো ঢাকুরিয়া যাদবপুর টালিগঞ্জ নিয়েই আমরা স্কিম করেছি। একটু সময় লাগবে, কারণ এই পাম্পে আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো করতে একটু সময় লাগবে, কিন্তু কাজ চলছে দাদা, কাজ চলছে। মন্দিরের পাশে আর আমরা যেটা করেছি ওইটাই বলছি। আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেদিন যেটা করলাম আমরা, সেটা কুমোরপাড়া বুস্টার পাম্পিং কুমোরপাড়া মন্দিরের পাশে। না না মেন হবে কেন, এটা ওখানে এ তো বুস্টিং পাম্পিং স্টেশন আছে, যেখানে জলটা আসবে এসে বুস্ট করে যাবে। ওই একটা পার্কের মতন খালি জায়গা আছে, ওটার মধ্যে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে দেখেন। I don't have magic stick in my hand. আমাকে পরিকল্পনা করে টাকা জোগাড় করে কাজটা করতে হবে, এবং কাজটা যারা নেয় তারা একটা বার চার্ট অনুযায়ী, আমি পরশুদিনও ওদের সাথে বসে ইয়ে করেছি, কি বলে এটাকে রিভিউ করলাম বার চার্ট ধরে। কাজটা ঠিক চলছে, এটা আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার, কারণ ওটা আমার কমিটমেন্ট হচ্ছে যে আপনাদের তাড়াতাড়ি জলগুলো দেওয়ার। এটা মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন এই
ঢাকুরিয়া কসবা আপনার ওই যাদবপুর টালিগঞ্জ যেখানে যাতে জলের অসুবিধা না হয় এটা দেখার। 91 যেটা করলাম স্যার জহুরা বাজার। ও জহুরা বাজারে করেছি, জহুরা বাজার। কিন্তু কুমোরপাড়া আরো স্কিম আছে। কোনটা যেটা? আরো দুটো স্কিম আছে, সেগুলো এখন সার্ভে স্টেজে। এটা স্যার এটার এক্সাক্ট লোকেশন কসবা পোস্ট অফিসের পেছনে। কুমোরপাড়া কসবা পোস্ট অফিসের ঠিক পেছনে। পরেরগুলো তাহলে কভার। মানে আমরা তো টিউবওয়েল ধরে কভারেজ করছি, ন্যাচারালি বিভিন্ন পোস্টার থেকে বিভিন্ন টিউবওয়েল কভারেজ হবে। জহুরা বাজার থেকে যেমন ওর কাছের 5টা হবে। 2 বছরের মধ্যে আপনার পাড়ার কোনো ডিপ টিউবওয়েল থাকবে না। হ্যাঁ, আর পরেরটা এই কাজটা শেষ হলো। আপনাকে তো বারবার করে বলছি যে আমার কাছে ম্যাজিক স্টিক নেই। আপনি 91 ওয়ার্ড 19 ওয়ার্ড বা ওই এলাকা 34 বছরে হয়নি, আমাকে 2 বছর সময় দিতে পারবেন না? 40 বছর ধরে আপনারা 40 বছর সারা জীবন আপনি ডিপ টিউবওয়েলে জল খাচ্ছেন, আর আমি আপনাকে 2 বছর সময় চাইছি। মানে আপনি থাকুন না থাকুন ওই এলাকাটার কথা বলছি। আপনি ওখানে না ফ্ল্যাট কিনে চেতলায় কিনতেন, ফ্রেশ ওয়াটার খেতেন। এটা হয়ে যাবে দাদা, হয়ে যাবে। আমি ভালো থাকবেন দাদা। আর নিজেকে এত সিনিয়র সিটিজেন বলবেন না, আমিও সিনিয়র সিটিজেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। টিভিটা মিউট করে নিন, টিভিটা শুনতে পাচ্ছি না। টিভিটা মিউট করে নিন, টিভিটা। হ্যাঁ দাদা বলুন, কত নম্বর ওয়ার্ড? টিভিটা মিউট করুন, নাহলে ডাবল সাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন দাদা, কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার কত? হ্যাঁ দাদা, ওয়ার্ড নাম্বার কত? জমিতে কনস্ট্রাকশন চাকদা মিউনিসিপ্যালিটি ওর একটা জমি আছে, সেখানে কি একটা হাই রাইজের কনস্ট্রাকশন করেছিল। একটা ফোনে কথা বলতে হোয়াটসঅ্যাপ করেছে, আমি প্রবীরকে পাঠিয়েছি। এটা 2-3-4 দিন আগে। ওনার বোধহয় পাত্রের জমি আছে, ওই জমিতে বোধহয় ওনার ভাইটাই কেউ হবে যারা হচ্ছে বাড়ি করছে। সেইটা ও আপনার ভাই আপনার জমিতে ঢুকে পড়েছে? ভাইটাই হ্যাঁ জানি, আপনাদের জ্ঞাতি হয়, ও গেছিল তো। লাইসেন্সি এটা আমরা জানিয়েছি, ওখানে মিউনিসিপ্যালিটিকেও জানিয়েছি। আপনি আপনার কাগজ নিয়ে, চেয়ারম্যানকে আমার বলা আছে, আপনি একবার কাগজগুলো নিয়ে ওকে দেখিয়ে নিন। দেখে নিয়ে ওটা যদি আপনার লাইসেন্সই থাকে তাহলে ওটা ইলিগাল হবে, ওটা ডেমোলিশিং নোটিশ হবে। আমার বলা আছে, আপনি একবার গিয়ে ওখানে গিয়ে আপনার কাগজপত্র নিয়ে, যে আপনার মানে জমির ক্লেম আপনার মানে মিউটেশন আপনার নামে হয়ে রয়েছে, ওইটুকু নিয়ে যান। হ্যাঁ ওইটা নিয়ে যান, নিয়ে গিয়ে একটা কমপ্লেন করে আসুন। বাদবাকি প্রসেসটা আমি বলে দিচ্ছি ওকে করতে। আরেকবার বলে দিই। তাও সেটা হয়েছে বহুদিন আগে, এতদিন ধরে চুক্তি করে বসেছিল। হ্যাঁ কোভিডে যায়নি তো উনি, ওনার জমিতে যান 18-19 কোভিডের সময় করে নিয়েছেন। এবার এতদিন বাদে উনি গিয়ে যখন গেছেন তখন দেখেন জমির মধ্যে বাড়ি হয়ে গেছে।
এবার লাইসেন্সই দিয়েছে, লাইসেন্সি বেসিসের উপরে জমির লাইসেন্স পেয়ে গেছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এক মিনিট বেলাদি লিখে নি একটু, 1 মিনিট দাঁড়ান। 122 নম্বর লেখো, বেলা দাস। ও রিনা দাস। হ্যাঁ আবার আপনি ফোন করে নয় বলে দেবো, বলা হলো না? আপনাকে তো বললাম যে আমি বলে দেবো, গেট নাম্বার টেট নাম্বার সব বলে দেবো, আমি অরূপ বিশ্বাসের সাথে আপনাকে ভিড়িয়ে দেবো, তারপরে আমার কোনো আর দায়িত্ব নেই। ও আমার মতন ঢিলে ঢালা লোক না, খুব স্ট্রিক্ট লোক। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি সৌমিত্র সিংহ বলছি, ৭৭ নম্বর নির্বাচন কলকাতা ওয়ার্ড নম্বর 20 থেকে স্যার। 1 মিনিট, ওয়ার্ড নাম্বার 20, আপনার নামটা বলবেন দাদা? সৌমিত্র সিংহ স্যার। সৌমিত্র সিংহ। সৌমিত্র দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। ৭৭ নম্বর নির্বাচন লেন। ৭৭ নম্বর কলকাতা 5। কি গোস্বামী? নিমু গোস্বামী। একটা ওয়ার্ড নম্বর 20। আচ্ছা। হ্যাঁ দাদা বলুন। বলছি স্যার, গত সপ্তাহে 15 তারিখে আমার বাড়িতে একটা লিগ্যাল ইমিডিয়েটলি আজকে গিয়ে থানায় দেবেন আর ওখানে গিয়ে ছবি তুলে নেবেন। এত ভাঙা হচ্ছে তো মানুষের হচ্ছে না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন বেগম বলছি, পাটনাটা সেলফ হেল্প গ্রুপ থেকে, একটি এনজিও থেকে। দাদা, আমার ঘরে, আমার অফিসের পাশে একটি বেআইনি বাড়ি হচ্ছে, 1005533 কড়াইয়া রোড। আমি এই কর্পোরেশন থেকে সব রকম চিঠি দিয়েছি। তো ডাইরেক্টর জেনারেল স্যার আমাকে অনেক হেল্প করেছে রেগুলাইজের জন্য। এটা D+1 এর আছে, স্যাংশন আছে, কিন্তু 5 তলা হয়ে গেছে। ঠিক আছে দাদা? তো যে ডাইরেক্টর জেনারেল বলেছেন আমরা রেগুলাইজার অর্ডার করে দিচ্ছি। আমি কালীবাবুর সঙ্গে দেখা করেও বলেছি ওরা রেগুলাইজার অর্ডার হয়ে গেছে। কিন্তু দাদা এর পরের ঘটনা হচ্ছে, আমাদের পুরো অফিস ভাঙচুর করে দিয়েছে প্রমোটারের ছেলেরা। আমাকে ঘুষি মেরে দাঁত ফেলিয়ে দিয়েছে দাদা। আমি এই জন্য আপনাকে বলছি দাদা, রেগুলাইজার অর্ডার হয়েছে, এখন এই অবস্থা। এরপরে যখন রেগুলাইজার হবে তো আমাদের বলেছে অর্ডার করে দেবে। দাদা আমি কি কোনো ভুল করেছি একটা বেআইনি বাড়ি তৈরি করার দিদিকে দাঁড়িয়ে? ওয়ার্ড নম্বর 64 দাদা। আপনারা যখন এটা দেবেন না, এরপরে যখন কমপ্লেন করবেন, প্রথমেই আমাকে বলে দেবেন যে আমি এটা প্রাইভেটলি করব, যাতে আপনাদের নাম সামনে না আসে। তার কারণ এই প্রমোটারদের সব হাতে গুন্ডা টুন্ডা থাকে। হ্যাঁ, আর আমি এটা ইমিডিয়েটলি, আপনি থানায় করেছেন তো এফআইআর? ঠিক আছে আমি করছি, ডোন্ট ওয়ারি। এফআইআর আপনার এফআইআর ভাঙাল এফআইআর। আর তারপরে যদি কোনো মানুষ ইনফরমেশনের জন্য যদি তার ওপর ডেথ থ্রেট আসে, তাহলে সেটা দেখার দায়িত্ব পুলিশের। আপনি একটা কাজ করুন, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন আগে। একটু লিখুন তো আপনি,
পুলিশ ছিল বলুন দাদা 98300 98300 37 493 থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনি যে থানায় যেটা ডায়েরি করেছেন না, হ্যাঁ দাদা হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে আমাকে ওটা পাঠিয়ে দিন। আচ্ছা দাদা ঠিক আমি পুলিশ কমিশনারের কাছে ওটা পাঠাবো, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা একটা মহিলাকে মারবে কি করে? মুখের মগের রাজ্য নেই। আরে পুরো অফিস ভেঙে দিয়েছে দাদা, পুরো অফিস আপনার কিসের অফিস? আমার এনজিও অফিস থেকে এনজিও অফিস ভেঙে দিয়েছে, ঠিক আছে। আপনি এটা ইমিডিয়েট পাঠান, ইমিডিয়েট দিন, আমি দেখছি। ঠিক আছে ধন্যবাদ। আমরা কাউকে ফোন নাম্বার পাঠাই না, হোয়াটসঅ্যাপে যে এইসব ফোন নাম্বারটা আমি পাঠাই না। না হোয়াটসঅ্যাপে প্রবলেম রয়েছে, তাহলে তো কেউ ইলিগাল কমপ্লেন করতে যাবে যদি এরকম তৈরি হয়। থানাকে অ্যাক্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। এর মগের মূল্য নেই, মেরে দেবে। তাহলে তার ভয় চলে কেউ কমপ্লেন করবে না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার নমস্কার, আমি 92 ওয়ার্ড ঢাকুরিয়া থেকে বলছি। 1/9 এ নষ্ট করা দেন, সঞ্জয় ঘোষ বলছি। হ্যাঁ 1 মিনিট, আমি দাদা সঞ্জয়দের লিখে নিয়ে কত নম্বর ওয়ার্ড বলুন? 92 স্যার। 92 ওয়ার্ড। হ্যাঁ নস্কর পাড়া। লেন হবে লেন। দাদা বলুন দাদা। স্যার ওই বিপজ্জনক বাড়ি হিসেবে যেটা ছিল, হ্যাঁ। 4-5 দিন আমাদের যে কনস্ট্রাকশন হয়েছিল সেটার জন্য তোমাদের বাড়িটা করতেই পারছি না। এটা নিয়ে আমাদের আপনার সাথে 4 বার কথা হলো, কিন্তু কিছু হয়নি। আপনি বলেছিলেন হিয়ারিং করে ওই বাড়িকে দেখে তারপরে আপনি বলেছিলেন যে আমি যদি আনাপারে হয় তাহলে রিলিজ করে দেবো। কিন্তু স্যার এটা বাড়িটা হিয়ারিং প্রসেস হয়ে গেছে, ওনাকে জানানো হয়নি। আপনাকে ইমিডিয়েটলি চিঠি দেবে, আপনি আসবেন আমাদের অফিসে। ঠিক আছে স্যার। হ্যাঁ হিয়ারিং প্রসেস জানানো হয়েছে, করছে। অফিসের ব্যাপার তো একটু টাইম লাগে, সময় লাগে, একটু টাইম লাগে। এখানে এটা করতে হয়, তার কাছে আবার ওই অফিসারের কাছে পারমিশন নিতে হয়, এটা করতে একটা প্রসেস আছে, বুঝলেন তো? যেরকম কাজ হলে এখনো কাজ হচ্ছে না, কাজ করতে গেলে আমাদের একটা গভর্নমেন্টের টেন্ডার হয়, তার এ হবে, বক্স কমিটি হবে। এটা আমার বাড়ির নাই, আমি দুটো মিস্ত্রি ডাকলাম আর বালি সিমেন্ট কিনে দিলাম, করে না। আমরা ইমিডিয়েটলি ডাকছি, আপনাকে ডাকছি, এই হিয়ারিং এর নোটিশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। 7 দিনও হ্যাঁ এই আগের সপ্তাহে ফোন 7 দিন লেগেছে, আগের সপ্তাহে এসছে। 7 দিনে যদি কাজ করতে পারেন তাহলে এফিসিয়েন্ট। আপনি আমেরিকার থেকে বেশি নেন, বাইডেনের প্রশাসন এরকম করতে পারবেন আপনি। বাইডেনের কাছে কমপ্লেন করে 7 দিনে হবে। সেইগুলো দিয়ে দিলে আমার একটা সুবিধা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। আমাদের যে অভিযোগ হচ্ছে, আমরা গভর্নমেন্ট হাউজিং থাকি। হ্যাঁ কোথায় থাকেন? গভর্নমেন্টের বেহালা 10তলা গভর্নমেন্ট হাউজিং। ও গভর্নমেন্ট হাউজিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে কোনোগুলো ঠিক নিয়মিত মানে গাড়ি যে নিয়ে আসে সকালে সে খুব ভদ্র, কিন্তু ওই ড্রাম রেখে দিচ্ছে আর কি আগুনে রাখার জন্য, সেই ড্রামটা নিয়মিত পরিষ্কার হচ্ছে না। সেই ড্রামটা নিয়মিত পরিষ্কার হচ্ছে না, নোংরা হচ্ছে। আর আমাদের কিছু আবাসিক আছে যারা ইচ্ছা করে কিছু খাবার টাবার সবাই গ্রামের মধ্যে। আপনাদের গভর্নমেন্ট হাউজিং তো এও থাকে, যে আমাদের ফটোগ্রাফার কিনে নেবেন। ফটো তুলে দিব আপনার ওখানে পাঠাবো। আমাদের ফটোগ্রাফার সিএম এর ছবি, ফটো তুলে পাঠাবো। না না ছবি তোলা যায় ম্যাডামের সাথে যেতে। না নসিম না, অশোকদা থাকে তো। 128 নম্বর ওয়ার্ড। ও আচ্ছা, এটা ভেতরে আমাদের ডায়মন্ড হারবার রোডের উপর যে গভর্নমেন্ট হাউস, অশোকদা থাকে। হ্যাঁ পুষ্প, হ্যাঁ অশোকদার মেয়ের বিয়েতে আমি গেছিলাম। আর এটা হচ্ছে ওই সরসুনা হাউস। হ্যাঁ এটা ভেতরে
এটা আইছি মেজর চ্যাটার্জি গভর্নমেন্ট হাউস সেটাই সরসনা হাউসিং মেজর চ্যাটার্জি গভর্নমেন্ট হাউস হ্যাঁ মেজর চ্যাটার্জি গভর্নমেন্ট হ্যাঁ হাউস বেচারাম ছেড়েছি 128 নম্বর ওয়ার্ড, এটা ওই রাস্তায় ঢুকতে হবে। বেহালা ওয়েস্ট একটু দেখুন আর ড্যামরা হ্যাঁ বীরেন রায় রোড ওয়েস্ট। নামটা স্যার আপনার নামটা বলেন দাদা, আপনার নামটা বলেন। অরুণ কুমার দাস, অরুণ কুমার দাস, B11 B11 অরুণ কুমার দাস, ঠিক আছে। গভর্নমেন্ট হাউজিংটা বলুন। B11 বেচারাম চ্যাটার্জি গভর্নমেন্ট হাউস। বেচারাম চ্যাটার্জি গভর্নমেন্ট হাউজিং হ্যাঁ বর্তমান বাজার গভর্নমেন্ট হাউজিং, কি? বেচারাম চ্যাটার্জি গভর্নমেন্ট হাউজিং, ওটা হচ্ছে বর্তমান বাজারের নিকটে একদম। বটতলা হবে। ওই যে ভদ্রলোক শুনছে না, আপনি হয়তো ফোন রাখার পর দেখবেন যে আর কোনো নোংরা নেই। হয়ে গেছে, ও ডিজির কানে চলে গেছে, এক্ষুনি দেখবেন ফোন রাখতে রাখতে পরিষ্কার হয়ে গেছে। আজকেও হয়েছে জানেন, আজকে ওনাকে আমি ফোন করলাম, আমি একটা জায়গায় যাচ্ছিলাম, দেখলাম নোংরা পড়ে রয়েছে, এটা নিয়ালিপুর থেকে চেতলাতে নিয়ালিপুর। আমি ওইখানে সিইটি শ্মশানে মিটিং করলাম, শ্মশানে উদ্ভব, ফিরে আসার সময় দেখলাম যে ভ্যানিশ। হ্যাঁ কত হবে, আধ ঘন্টা আমি গেছি, হয়তো মিটিংটা করেছি সিইটি শ্মশানের ওই এটা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? কত নম্বর? 45 নম্বর। দাদা অপূর্ব দা অ্যাড্রেসটা বলুন না, ঠিকানাটা। দাদা শুনতে পাচ্ছি না, একটু বলেন না ঠিক করে। হ্যাঁ চার্চ লেন, কত নম্বর? হ্যাঁ ওই প্লাস্টিক কোম্পানির পাশে, প্লাস্টিক দোকানগুলোর পাশে। হ্যাঁ এই তো চার্চ লেন, এই যে হাইকোর্টের পেছন দিকটা। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ বুঝতে পারছি না। ভ্যাট থাকে, চার্চ লেনে ভ্যাট আছে? না না অফিস আছে, ভ্যাট তো নেই। কুকুরের উপদ্রব হয়েছে। ও কুকুরের চাষ হবে তো, অতগুলো হাইকোর্টে খাবার দোকান করে দিয়েছে, ওখানে কুকুর হবে। কুকুর কি আর আমাদের কাছে যেখানে খাবার পাবে সেখানে যাবে? হাইকোর্টে অতগুলো খাবার দোকান, তো রাত্রিবেলা যা বিক্রি আনা ফেলে দেয়, ওখানে কুকুরেই তো যায়। কুকুর দেখা যাবে না, কুকুরগুলোকে নিয়ে এসে আমরা স্টেরিলাইজ করে দিতে পারবো, কিন্তু কুকুর যেখানকার আছে ওখানেই থাকতে হবে। ওখানে আবার ছেড়ে দেবো। আপনি বলুন, আমি তুলে নিয়ে গিয়ে স্টেরিলাইজ করে দেবো, কিন্তু কুকুরকে নিয়ে তো কিছু করা যাবে না। ঠিক আছে স্টেরিলাইজ করে দেবো, ঠিক আছে আমরা তুলে নিয়ে স্টেরিলাইজ করে দেবো সব কুকুর। ভ্যাট তো নেই চার্চ লেনে, তো আমি যাই ওখান দিয়ে বাংশাল কোর্টে যাই, ভ্যাট নেই। না 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 চার্চ লেন তো একদম পেছন দিকটা চার্চ লেন, ওই যে যেটা ওই চার্চ আছে, ওই এর অফিস ছিল আমাদের খৈতান অ্যান্ড কোম্পানি। বিল্ডিং এর রাস্তা? না না না, এটা হচ্ছে তুমি হাইকোর্টের পেছনে যে রাস্তাটা দিয়ে, যেখানে বিশপ থাকে, পাশ দিয়ে ঢুকে গিয়ে ডান দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ব্যানসাল কোর্ট, ওইখানটা আমরা এটা এখান দিয়ে এরকম যাই ব্যানসাল। আমাদের তো কেস কামারি লেগেই থাকে না, আমরা তো সব কোর্টে হাজিরা দিয়ে বেড়াই। হ্যাঁ নমস্কার, কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, বলছিলাম স্যার আমি 19 নম্বর ওয়ার্ডে থাকি।
40 নম্বর 19 নম্বর ও 19 নম্বর ওয়ার্ড, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আমার একটা বাড়ি আছে, দাদা নামটা বলবেন? আমার নাম কার্তিক কাহার। কার্তিক কাহার। কাহার, কার্তিক কাহার। দাদা কার্তিক দা অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা। 8 নম্বর বিপ্রদাস দিলেন। 8 নম্বর বিপ্রদাস দিলেন। বিপ্রদাস দে লেন। হ্যাঁ কার্তিক দা বলেন। বলছি স্যার, আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি বাড়ির ট্যাক্স সব কিছু দিই। আমার একটা টেনেন্ট উইদাউট পারমিশন বাড়ি উঁচু করছে, বলছে আমি কর্পোরেশন থেকে পারমিশন এনেছি। আমি কোর্টে 154 করেছি, থানা কোনো গ্যারাজ্য করছে না। কালকে থানায় লিখিত দিচ্ছি, স্ট্যাম্প মেরে দিচ্ছে, তাও থানা কোনো স্টেপ নিচ্ছে না স্যার। ও কাজ করে যাচ্ছে। মানে না ফ্লোর বানাচ্ছে না, এগুলো হলো ছোট ছোট বাড়ি। সেই বাড়ির ওপরে ধরুন টিনের সেট আছে, আরো উঁচু করে দিয়ে ধরুন 3 লেয়ার ইট পেতে ওটাকে উঁচু করছে। মানবিক না, যখন বাড়িওয়ালা অবজেকশন দেবে তখন ওকে ঠিকা অফিস থেকে পারমিশন, মানে ঠিকা নিশ্চয়ই ঠিকায় জমা দিচ্ছে টাকা, এই ঠিকা বলছি রেন্ট কন্ট্রোলে জমা দিচ্ছে, তাহলে রেন্ট কন্ট্রোল কোর্ট থেকে ওকে অর্ডার আনতে হবে। রেকর্ড কিন্তু মদন মোহন দে বলে কারণ আপনার রেকর্ড তো মদন মোহন দে। দাদা বি মদন মোহন দে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। আমি জুলাই মাসে একটা কমপ্লেন করেছিলাম ওই আপনার ওয়ার্ডে, সেখানে আমার দেবদার এমআই স্ট্রিটে ওই তালায় যে পুকুর আছে আর জঙ্গল আছে যেটা, তার সম্বন্ধে আমি একটা কমপ্লেন করেছিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। তো ব্যাপার হলো এই 2-3 জন এলো, ছবি টবি তুললো, আপনার আমিগুলো এলো, ওই ফাইলের কাগজ চলে গেছে, বাস এই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে, কিছু হয়নি স্যার। ঠিকানাটা কি? 6 মাস হয়ে গেছে। ঠিকানাটা কি? জায়গা আছে না, জানেন পুকুর আছে, জঙ্গল আছে, ওরা কিছু ঠিক করেনি। স্যার আমরা নোটিশ করেছি যে 1 মাসের মধ্যে যদি রেস্টোর না করায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জুলাই আগস্টের কমপ্লেন স্যার, তার নোটিশ করে দিয়ে কাগজ পেয়ে পড়েছে। এটা স্যার শুধু এর ওয়াটার সাপ্লাই, স্যার বাকিগুলো নোটিশ করে আর কিছু করে না। ওই বাচ্চাটা হ্যাঁ স্যার সেই সময় যে স্যার বাচ্চাটা জায়গায় কে এসছে? সুভাষিস দাস। এটা দেখে নিন, 1 মাস আগে নোটিশ করে, জুলাই নোটিশ করে 1 মাসের টাইম দেওয়া হয়েছে, তারপরে ব্যাস আবার ঘুমিয়ে পড়েছে। 1 মাসের জায়গায় 6 মাসে, ঠিকই বলছি। 1 মাস বাদে আমাদের করে দিতে হবে, করে নিয়ে কস্ট করতে হবে, সেটা না করে চুপ করে বসে। এবার স্যার এইটা ইস্যুটা হচ্ছে স্যার এটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ল্যান্ড। হ্যাঁ এটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ল্যান্ড, জারি ল্যান্ড হোক, আমাদের এটা পরিষ্কার করতে হবে এবং ফুড অ্যান্ড সাপ্লাইকেও নোটিশ দিতে হবে। কারণ 89 ওয়ার্ডে যারা ওনার ওই উল্টো দিকে থাকে তাদের তো দুঃসহ হয়ে যাচ্ছে, কারণ এটা পাবলিক হেলথের ব্যাপার। নোংরা পড়ে যাচ্ছে দিনকে দিন, পুকুর বোঝাই যাচ্ছে, জঙ্গল হয়ে যাচ্ছে। যদি ফুড অ্যান্ড সাপ্লাই যদি নিষ্ক্রিয় হয়, ফুড অ্যান্ড সাপ্লাইকে বলতে হবে তোমার ল্যান্ড তুমি পরিষ্কার করো, নাহলে কর্পোরেশনকে দিয়ে দাও, আমরা করছি। কলকাতায় আমার যেই হোক, আমার পাবলিক হেলথ তো ইয়ে করা যায় না। স্যার উনি স্যার 496 এর নোটিশ ইস্যু করেছেন। উনি নোটিশ করেছেন, তার বেসিসে উনি গিয়ে করেছেন, মানে আপনার আগে যে বাচ্চাটা ছিল সুভাষিস স্যারও গিয়েছিলেন, কিন্তু তারপর তো ওটাকে প্রসেস করতে হবে। যদি ফুড অ্যান্ড সাপ্লাই যদি হাইয়েস্ট হয় আমাকে বলতে হয়, আমি মন্ত্রীর সাথে বা সেক্রেটারির সাথে কথা বলবো। 4টে ডিপার্টমেন্ট মানুষকে তো রিলিফ দিতে হবে। এই 1 মাস জুলাইয়ে বলে ঘুমিয়ে পড়লেন, আর ওদের ধারণা হচ্ছে যে মেয়র অপদার্থ।
আর তুমিও এখানে রোজ কি স্যার, review এখানে তো করছো? স্যার, এখানে আরে তো এক মাস স্যার- যখন হয়, এক মাস বাদে তো আমাকে বলবে যেটা হলো না। আমরা যোগাযোগ করেছিলাম, করে আমরা আবার ইনিশিয়েট করেছি, তারপর নোটিশটার পর আর কিছু লেখে তো নোটিশটার পরে তো আমাকে জানাতে হবে যে স্যার এটা করছে না। স্যার এই যে ফোনটা তো আমি ধরছি, ফোনটা তো তুমি ধরছো না। স্যার স্যার তোমাদের লেভেলে যদি কাজ হয়ে যেত তাহলে তো আমাকে টক টু মেয়রে আমি এখানে বসে গল্প করতাম, চলে একটাও ফোন আসতো। স্যার একবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করবেন, এই অ্যাড্রেসটা বলেননি, ওই শুধু ঠিকানাটা একবার বলুন তো দাদা আরেকবার। 76 Deodhar MR Street. 76 Deodhar MR Street. দেওদার স্ট্রিট, দেওদার রহমান স্ট্রিট। দেওদার রহমান স্ট্রিট। হ্যাঁ স্যার। 496 পর তোমরা নোটিস করে এসছো। এটা ইমিডিয়েট দেখেন, এরকম ভাবে হবে না। না পার আরেকটা অফিসার রাখো যে এগুলো করবে, সব নিজের হাতে রাখো বলে ফেল করে যাবে। আলাদা স্যার সেল আছে, আমি করি না। সেলের গাইড করে যে কেন হলো না 6 মাস, জুলাইয়ের পরে কেন আর রিভিউ হলো না? দেখছি স্যার, এক্ষুনি দেখছি। কিন্তু আমাকে অসম্মান করা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। ছোট্ট রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টটা হচ্ছে 46 নম্বর স্কুল কলেজে। আমার নাম সুদীপ্ত ঘোষ। 46 নম্বর স্কুল কলেজে। এই 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 বাবা বাবা একটু আস্তে কর, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার ওয়ার্ড নাম্বারটা কত বলেন তো দাদা? 73। দাদা নামটা বলুন আরেকবার। সুদীপ্ত ঘোষ। হ্যাঁ ঠিকানাটা বলুন। সেজন্য এসপি মুখার্জি। হ্যাঁ বলেন সুদীপ্ত দা। আমাদের বাড়িতে একটা কোম্পানি বাড়িটা কিনেছে, কিনে কন্টিনিউয়াস ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ধাপে ধাপে করে যাচ্ছে। যেই কমপ্লেন করছি, কমপ্লেন করে এসে পুলিশের আটকে দিচ্ছে, আবার ওরা করছে। এরকম করে করে একটা শেষ কমপ্লেন বানিয়ে নিয়েছে। আজকে ইংলিশ বাড়ি কিনে ঢুকিয়েছে, কালকে রোববার, কালকে এই কাজটা করবে। আপনাকে বলা ছাড়া তো আমার এখন আমার পক্ষে দিয়ে কমপ্লেন লজ করা সম্ভব না। না ঠিক আছে, অ্যাটলিস্ট 46 নম্বর এসপি মুখার্জি রোড। এটা কি ওই বাড়িটা যেখানে ইলিগাল হচ্ছে? গেট দিয়ে রেখেছে, গেটটা খুললে দেবেন, ইলিগাল হচ্ছে। রিজেন্ট ফিনান্স কর্পোরেশন। রিজেন্ট ফাইন্যান্স কর্পোরেশন। করে কি হলো ওনাকে আর ফোন করে জানিয়ে দেবেন। ঠিক আছে দাদা, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার বলছিলাম, এই 14 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ নামটা দাদা? আমার সৈকত চক্রবর্তী। সৈকত চক্রবর্তী। হ্যাঁ সৈকতদার ঠিকানাটা বলবেন? C875C হ্যাঁ দিনেশ পল্লী, দিনেশ। কলকাতা 93। হ্যাঁ সৈকতদা বলেন। বলছি আমরা একটা ড্রেন নিয়ে আপনাকে কমপ্লেন করেছিলাম, অনেক দশখানি হয়ে গেল। বলেছিলেন আপনি একটা আমার ড্রেনটা কেএপি কাজ না করলে হাউস ড্রেনেজের কানেকশনটা দেওয়া যাচ্ছে না। যতদূর শান্তনু স্যার আপনাকে এটা কি হয়েছে? কেআইপির কাজ হয়ে গেছে? হ্যাঁ দাদা আর একটুখানি সময় দিন, এই প্রসেস করতে করতে একটু টাইম লেগে গেছে, আমরা দাদা করে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ ওই যেহেতু ওই টাকা পয়সা প্রথম দিকে ছিল না, আর এটা বড় স্কিম হয়েছে তো, অনেক বড় স্কিম, মানে কেআইপি যত কাজ হয় তার হাউস ড্রেনেজটা আমাদের স্টেট ফান্ড থেকে হচ্ছে। প্রথম দিকে ওটা হয়নি, তারপরে আমরা এখন পেয়ে গেছি, এএফএস পেয়ে গেছি, টেন্ডারে গেছে। হ্যাঁ
এটা দাদা বর্ষার আগে হলে ভালো হয় আর কি। হ্যাঁ বর্ষার আগে হয়ে দাদা বর্ষার আগে হয়ে যাবে, বর্ষার আগে হয়ে যাবে। ঠিক আছে স্যার, এটাকে কিন্তু যারা দেবেন তাই বললাম আগে এটা করুন। ঠিক আছে, একটু সময় লাগলো, সরি দাদা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বাবিদা নমস্কার, আমি সুজিত ঘোষ বলছি। বাবিদা কোন নাম নেবেন? হ্যালো, হ্যাঁ বলুন দাদা, লিখছি। কত নম্বর ওয়ার্ড? এটা আপনার 43 নম্বর ওয়ার্ড বাবিদা। এটা 141 মহাত্মা গান্ধী রোড, এমজি রোড। ও আচ্ছা, 141 এমজি রোড। হ্যাঁ বাবিদা, তুমি অ্যাকচুয়ালি ওইখান দিয়ে যাতায়াত করি, তো আমি একটা জিনিস আপনাদের একটু মানে আজকে এই প্রোগ্রামটা দেখি। ওইখানে রাস্তার উপর বাবিদা ইট, মানে ফুটপাথটা পুরো দখল করে ইট পড়ে থাকে বাবিদা। ইট? হ্যাঁ ইট, মানে একটা ব্যবসায়ী ওখানে ফুটপাথ দখল করে হাঁটা যায় না, পুরো ইট ফেলে ব্যবসা করে। এই একটু দেখুন, মল্লিক বাড়ির সামনে তুলে নিন, মল্লিক বাড়ির সামনে মাল তুলে নিন, তুলে নিয়ে ধাপায় পুরো ইট পড়ে থাকে বাবিদা। ধাপায় আমাদের ইট ফুটপাথ লাগবে, দিয়ে হাঁটা যায় না। তুলে নিন। ফুটপাতে মাল থাকলে সেটা ক্যালকাটা কর্পোরেশন, ঠিক আছে? যত মাল আগে তুলে নিই তাহলে আমাদের সুবিধা হবে। যে কোনো প্রজেক্টে আমরা অর্ধেক টানা মালে করবো, অর্ধেকটা আমাদের প্রজেক্ট কস্ট কমে যাবে। ঠিক আছে দাদা, আমি করে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, থ্যাংক ইউ। দু একটা ব্যাপারে এখান থেকে প্রত্যেকটা জায়গায় মাইক্রোফোন আছে, এখানে আসার দরকারও নেই। হ্যাঁ একটা হচ্ছে যে আমার বলার, কলকাতার রাস্তায় কিছুদিন ধরে আমি দেখছি, আগে গরিব মানুষ রাস্তায় থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতির সাথে নাইট শেল্টারগুলো আমরা করেছি। গরিব মানুষ যারা ল্যান্ডলেস, বাইরে থেকে আসছেন, এসে থাকছেন, তাদের সবাইকে নাইট শেল্টারে দিচ্ছি। সেখানে থাকা, খাওয়া এবং তার যদি কোনো অসুখ হয় সুস্থতার ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা নাইট শেল্টার, এখন অনেকগুলো নাইট শেল্টার হয়ে গেছে। তারপরেও কলকাতার রাস্তায় অদ্ভুতভাবে রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে। আমি একটু গাড়ি নিয়ে যাতায়াত করে নামলাম, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজ গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাথ দখল করে এবং সেগুলো গার্ড দেওয়ার জন্য বা ওগুলো কারবার করার জন্য যায়। রাত্রিবেলা লোডিং আনলোডিং হয় আর ওখানে তারা থাকে, যাতে